মধ্যপ্রাচ্য সহ সকল আরব দেশের ভাই ও বোনদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। বুকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বুকরা, বাংলাতে হবে কাল। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। সুবে অর্থাৎ সকাল, আরবিতে হবে সুবে, বাংলাতে হবে সকাল। সা সিত্তা অর্থাৎ ছয়টা, আরবিতে হবে সা সিত্তা, বাংলাতে হবে ছয়টা। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দাও। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বুকরা অর্থাৎ কাল, হেনা অর্থাৎ এখানে, সুবে অর্থাৎ সকাল, সা সিত্তা অর্থাৎ ছয়টা, জিব অর্থাৎ দাও। ফিকির অর্থাৎ চিন্তা, আরবিতে হবে ফিকির, বাংলাতে হবে চিন্তা। তাগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তাগিল, বাংলাতে হবে ভারী। গিরগির অর্থাৎ আজে বাজে, আরবিতে হবে গিরগির, বাংলাতে হবে আজে বাজে। জালান অর্থাৎ রাগ করা, আরবিতে হবে জালান, বাংলাতে হবে রাগ করা। মকুদ্র অর্থাৎ খুশি, আরবিতে হবে মকুদ্দ, বাংলাতে হবে খুশি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফিকির অর্থাৎ চিন্তা, তাগিল অর্থাৎ ভারী, গিরগির অর্থাৎ আজে বাজে, জালান অর্থাৎ রাগ করা, মকুদ্দ অর্থাৎ খুশি। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলাতে হবে ধন্যবাদ। হাবিবি অর্থাৎ বন্ধু, আরবিতে হবে হাবিবি, বাংলাতে হবে বন্ধু। একিন অর্থাৎ বিশ্বাস, আরবিতে হবে একিন, বাংলাতে হবে বিশ্বাস। মকতব অর্থাৎ অফিস, আরবিতে হবে মকতব, বাংলাতে হবে অফিস। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলাতে হবে মালিক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শুকরান অর্থাৎ ধন্যবাদ, হাবিবি অর্থাৎ বন্ধু, একিন অর্থাৎ বিশ্বাস, মকতব অর্থাৎ অফিস, কফিল অর্থাৎ মালিক। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলাতে হবে ধন্যবাদ। হররুল অর্থাৎ দৌড়ানো, আরবিতে হবে হররুল, বাংলাতে হবে দৌড়ানো। খুজ অর্থাৎ ধরা, আরবিতে হবে খুজ, বাংলাতে হবে ধরা। ইমশিক অর্থাৎ ধরো, আরবিতে হবে ইমশিক, বাংলাতে হবে ধরো। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শুকরান অর্থাৎ ধন্যবাদ, হরুল অর্থাৎ দৌড়ানো, খুজ অর্থাৎ ধরা, ইমশিক অর্থাৎ ধরো, হাদা অর্থাৎ এটা। জওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জওয়াল, বাংলাতে হবে মোবাইল। রগম অর্থাৎ নাম্বার, আরবিতে হবে রগম, বাংলাতে হবে নাম্বার। বেত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেত, বাংলাতে হবে বাড়ি। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। গুরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গুরফা, বাংলাতে হবে রুম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জওয়াল অর্থাৎ মোবাইল, রগম অর্থাৎ নাম্বার, বেত অর্থাৎ বাড়ি, আলহিন অর্থাৎ এখন, গোরফা অর্থাৎ রুম। ওয়ালাদ অর্থাৎ ছেলে, আরবিতে হবে ওয়ালাদ, বাংলাতে হবে ছেলে। বিনত অর্থাৎ মেয়ে, আরবিতে হবে বিনত, বাংলাতে হবে মেয়ে। মক্কিন অর্থাৎ মেশিন, আরবিতে হবে মক্কিন, বাংলাতে হবে মেশিন। বধু অর্থাৎ গ্রাম, আরবিতে হবে বধু, বাংলাতে হবে গ্রাম। তুরাব অর্থাৎ মাটি, আরবিতে হবে তুরাব, বাংলাতে হবে মাটি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওয়ালাদ অর্থাৎ ছেলে, বিনত অর্থাৎ মেয়ে, মক্কিন অর্থাৎ মেশিন, বধু অর্থাৎ গ্রাম, তুরাব অর্থাৎ মাটি। ইয়াউম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়াউম, বাংলা অর্থ হবে দিন। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলা অর্থ হবে কারণ। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। নাজ্জেল অর্থাৎ নামাও, আরবিতে হবে নাজ্জেল, বাংলা অর্থ হবে নামাও। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইয়াউম অর্থাৎ দিন, আসান অর্থাৎ কারণ, হাদা অর্থাৎ এটা, নাজ্জেল অর্থাৎ নামাও, তাহাত অর্থাৎ নিচে। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। নাদাফা অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদাফা, বাংলা অর্থ হবে পরিষ্কার। হিনি অর্থাৎ এখানে,
আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। এস অর্থাৎ কি, আরবিতে হবে এস, বাংলা অর্থ হবে কি। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলা অর্থ হবে চেয়ার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাম অর্থাৎ কত, নাদাফা অর্থাৎ পরিষ্কার, হিনি অর্থাৎ এখানে, এস অর্থাৎ কি, কুরসি অর্থাৎ চেয়ার। নাম অর্থাৎ জি, আরবিতে হবে নাম, বাংলা অর্থ হবে জি। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। সেই অর্থাৎ কিছু, আরবিতে হবে সেই, বাংলা অর্থ হবে কিছু। আর রফ অর্থাৎ জানা, আরবিতে হবে আরফ, বাংলা অর্থ হবে জানা। ওয়াক অর্থাৎ সময়, আরবিতে হবে ওয়াক, বাংলা অর্থ হবে সময়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নাম অর্থাৎ জি, কুল্লু অর্থাৎ সব, সেই অর্থাৎ কিছু, আরফ অর্থাৎ জানা, ওয়াক অর্থাৎ সময়। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। ইকদার অর্থাৎ পারবো, আরবিতে হবে ইকদার, বাংলা অর্থ হবে পারবো। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলা অর্থ হবে করা। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জেদিদ অর্থাৎ নতুন, ইজি অর্থাৎ আশা, ইকদার অর্থাৎ পারবো, সৌবি অর্থাৎ করা, মিতা অর্থাৎ কখন। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। দাহিন অর্থাৎ এখন, আরবিতে হবে দাহিন, বাংলা অর্থ হবে এখন। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। মালুম অর্থাৎ বোঝা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে বোঝা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আক্কেল অর্থাৎ খাওয়া, ইনতা অর্থাৎ তুমি, দাহিন অর্থাৎ এখন, কালাম অর্থাৎ কথা, মালুম অর্থাৎ বোঝা। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলা অর্থ হবে কেমন। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলা অর্থ হবে অসুস্থ। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলা অর্থ হবে ভাত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কেইফ অর্থাৎ কেমন, ইনতা অর্থাৎ তুমি, কয়েস অর্থাৎ ভালো, মারিদ অর্থাৎ অসুস্থ, রুজ অর্থাৎ ভাত। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুশকিলা অর্থাৎ সমস্যা, আলহিন অর্থাৎ এখন, কুল্লু অর্থাৎ সব, নফর অর্থাৎ লোক, ইজি অর্থাৎ আশা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। তানি অর্থাৎ অন্য, আরবিতে হবে তানি, বাংলা অর্থ হবে অন্য। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। জালান অর্থাৎ রাগ, আরবিতে হবে জালান, বাংলা অর্থ হবে রাগ। হুয়া অর্থাৎ তার, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে তার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শগল অর্থাৎ কাজ, তানি অর্থাৎ অন্য, ইনতা অর্থাৎ তুমি, জালান অর্থাৎ রাগ, হুয়া অর্থাৎ তার। এমসি অর্থাৎ চলো, আরবিতে হবে এমসি, বাংলা অর্থ হবে চলো। বাদিন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদিন, বাংলা অর্থ হবে পরে। মকতব অর্থাৎ অফিস, আরবিতে হবে মকতব, বাংলা অর্থ হবে অফিস। নজমুন অর্থাৎ তারা, আরবিতে হবে নজমুন, বাংলা অর্থ হবে তারা। বুকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে কাল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক।
এমশি অর্থাৎ চলো, বাদিন অর্থাৎ পরে, মক্তব অর্থাৎ অফিস, নজমুন অর্থাৎ তারা, বুকরা অর্থাৎ কাল। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।